এই মানসানা রাইস পার্কটি আমি আপনাদের আমার এর আগের ব্লগে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজকের এই ব্লগে আমরা এই পার্কের চিত্র নিব না। আজকের এই ব্লগে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এই মাদ্রিদের বুকে সুন্দর একটি নদী। দেন আমরা এই রুটটি দিয়ে, এই ব্রিজটি দিয়ে আমরা মানসানা রাইস পার্কটি ভিজিট শেষ করে তারপর আমরা বেরিয়ে এসেছিলাম আমাদের এর আগের ব্লগে। আর যদি আমরা এই দিকটাতে চলে যাই তাহলে আমরা চলে যেতে পারবো লেগাসপি। আর এই দিকটা দিয়ে যদি বের হই তাহলে চলে যেতে পারবো হসপিটাল 10 অক্টোবরে, যে মেট্রো স্টেশন আছে বা যে হসপিটাল আছে সেই প্রান্তে। দেন আমরা যেহেতু চলে যাব এখন ভিতরের দিকে, আমরা এই নদীটি এক্সপ্লোর করার চেষ্টা করব, তাই ভিতরের দিকে এন্ট্রি নিচ্ছি। দেন এই পরিবেশটি খুবই সুন্দর লাগছে। আমি আপনাদের একটু আমার হাতের বাম দিকটা দেখানোর চেষ্টা করি। আমরা ভিতরে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি। এই হাঁসগুলো সবসময় এখানে উন্মুক্তভাবে থাকে। দেন গাইজ আমরা এই নদীর পাশ দিয়ে আমরা হাঁটছিলাম, সুন্দর সুন্দর প্লেস খোঁজার চেষ্টা করছিলাম। আমার সামনে খুব সুন্দর একটি প্লেস আমরা পেয়েও গেলাম। আমি আপনাদের একটু এই প্লেসটি সামনে থেকে দেখানোর চেষ্টা করি। দেন গাইজ আমরা মানসানা রাইস পার্ক থেকে আমরা পথ চলা শুরু করেছিলাম। এই নদীর কূল ঘেঁষে আমরা পথ চলছি। আমরা এই রুটটি দিয়ে আমরা ব্রিজের উপরে আসলাম। আর এই ছিল সেই নদীর পথ। এই নদীর পথ ঘেঁষেই যে রুটটি আছে সেই রুট দিয়ে আমরা ওদিক দিয়ে আসছি। আমরা যাব আমাদের গন্তব্য আরও ওই দিকে। ওই দিকটাও দেখতে খুবই সুন্দর লাগছে, বাট জানি না ওই দিকে গেলে আর কি আপনাদের দেখাতে পারবো। দেন এতক্ষণে আমরা ছিলাম এই নদীটির হাতের বামের দিকে। এখন আমরা চলে আসলাম এই নদীটির হাতের ডানের দিকে। এই ডানের এই রুটটি ধরে আমরা অগ্রসর হচ্ছি সামনের দিকে। সো গাইজ, আপনারা দেখছিলেন আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পাবেন। সংক্ষিপ্ত আকারে কিছুটা তুলে ধরেছিলাম এই ব্লগের শুরুতে। সো চলুন এবার যাই মূল ব্লগের দিকে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি স্পেনের রাজধানী মাদ্রিদের অনেক পরিচিত একটি এরিয়া, অনেক পরিচিত একটি এলাকা, হসপিটাল 10 অক্টোবরের মানসানা রাইস পার্কে। এই মানসানা রাইস পার্কটি আমি আপনাদের আমার এর আগের ব্লগে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজকের এই ব্লগে আমরা এই পার্কের চিত্র নিব না। আজকের এই ব্লগে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এই মাদ্রিদের বুকে সুন্দর একটি নদী, যে নদীটি আমি আপনাদের কয়েকটি ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম পার্কের ইয়র। সেই নদীটি প্রিন্সিপিপিওর আগ থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম এই মানসানা রাইস পর্যন্ত। দেন আমরা এই রুটটি দিয়ে, এই ব্রিজটি দিয়ে আমরা মানসানা রাইস পার্কটি ভিজিট শেষ করে তারপর আমরা বেরিয়ে এসেছিলাম আমাদের এর আগের ব্লগে। আর যদি আমরা এই দিকটাতে চলে যাই তাহলে আমরা চলে যেতে পারবো লেগাসপি। আর এই দিকটা দিয়ে যদি বের হই তাহলে চলে যেতে পারবো হসপিটাল 10 অক্টোবরে, যে মেট্রো স্টেশন আছে বা যে হসপিটাল আছে সেই প্রান্তে। দেন আমরা যেহেতু চলে যাব এখন ভিতরের দিকে, আমরা এই নদীটি এক্সপ্লোর করার চেষ্টা করব, তাই ভিতরের দিকে এন্ট্রি নিচ্ছি। এটার ভিতরে প্রবেশ করতে আমরা দেখতে পেলাম সামনে খুব সুন্দর সুন্দর দুটি রোড চলে গেছে। আমরা আজকে সেদিকে যাব না। আমার হাতের বামে খুব সুন্দর একটি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি, সেই ব্রিজ দিয়ে সামনের দিকে অগ্রসর হব। আর যেতে যেতে যেই সকল পরিবেশগুলো আমার সামনে পড়বে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেন এই পরিবেশটি খুবই সুন্দর লাগছে। আমি আপনাদের একটু আমার হাতের বাম দিকটা দেখানোর চেষ্টা করি। আমরা ভিতরে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি। এই হাঁসগুলো সবসময় এখানে উন্মুক্তভাবে থাকে, খুবই সুন্দর লাগে, বিশেষ করে যখন রোদ থাকে না, সন্ধ্যার একটু আগ মুহূর্তে, তখন দেখতে পরিবেশটা সত্যি খুবই অসাধারণ লাগে। আমি আপনাদের মাঝে এর আগের ব্লগে তুলে ধরার চেষ্টা করেছিলাম তার কিছুটা। সো আমরা এখন সামনের দিকে অগ্রসর হব এই ব্রিজটি দিয়ে। এই নদীটির সৌন্দর্য দেখতে ঠিক এক এক দিক থেকে এক এক রকম। সো দেখতেই পারছেন এদিক থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। আমরা এখন সামনের দিকে যাব এবং সামনের দিক থেকে আপনাদের মাঝে এই প্লেসটি তুলে ধরার চেষ্টা করব। দেন গাইজ আমরা এই নদীর পাশ দিয়ে আমরা হাঁটছিলাম, সুন্দর সুন্দর প্লেস খোঁজার চেষ্টা করছিলাম। আমার সামনে খুব সুন্দর একটি প্লেস আমরা পেয়েও গেলাম।
আমি আপনাদের একটু এই প্লেসটি সামনে থেকে দেখানোর চেষ্টা করি। যদিও একটু নিচু, আমরা এই পথটি দিয়ে এখন নিচের দিকে নামবো। একটু পাথর আছে, পাথরগুলি একটু প্রবলেম, যে কোনো মুহূর্তে স্লিপ কাটতে পারে। দেন আমরা ফাইনালি নিচে নেমে আসলাম। আর এই প্লেসটি সুবহানাল্লাহ সত্যি খুবই সুন্দর লাগছে, খুবই অসাধারণ লাগছে। এই প্লেসটি আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। আমরা পথ চলতে চলতে প্রায় অনেকটা পথ পাড়ি দিয়ে অনেকটা সামনে চলে আসছি। আমরা আরো সামনের দিকে যাচ্ছি। সামনে আরো সুন্দর সুন্দর কয়েকটি ব্রিজ আছে এবং সুন্দর সুন্দর কিছু প্লেস আছে, সেগুলো দেখব। দেন গাইস, আমরা মানসানাস পার্ক থেকে আমরা পথ চলা শুরু করেছিলাম। এই নদীর কুল ঘেঁষে আমরা পথ চলছি। মানসানাস পার্কের আগ পর্যন্ত আমরা দেখেছিলাম লেগাসপি পয়েন্টের পর থেকে শুধু ডান দিকে যে রুটটি আছে সেটি খোলা ছিল। বাট এদিকে আমরা দেখতে পাচ্ছি মানসানাস পার্কের পর থেকে বা মানসানাস পার্ক থেকে এই নদীর দুই পাশ দিয়ে খুব সুন্দর চলাচল করার খুব সুন্দর রাস্তা, এবং এই নদীটির উপরে খুব সুন্দর সুন্দর কিছু ব্রিজ। এই যেমন আমরা পথ চলতে চলতে আমাদের সামনে আরও একটি ব্রিজ আমরা দেখতে পেলাম। এই ব্রিজটি একটু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমরা এই রুটটি দিয়ে আমরা ব্রিজের উপরে আসলাম, আর এই ছিল সেই নদীর পথ। এই নদীর পথ ঘেঁষেই যে রুটটি আছে সেই রোড দিয়ে আমরা ওদিক দিয়ে আসছি। নদীটি দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই সরু। আমরা যাব আমাদের গন্তব্য আরও ওই দিকে। ওই দিকটাও দেখতে খুবই সুন্দর লাগছে, বাট জানি না ওই দিকে গেলে আর কি আপনাদের দেখাতে পারবো। নদীটি যে এত বড় এটা অ্যাকচুয়ালি কখনো আমাদের দেখা হয়নি বা জানা ছিল না। নদীটি আমার ধারণা ছিল হয়তো মানসানাস পার্ক পর্যন্ত দেখা যায়, তারপর আর দেখা যায় না। হয়তো বা আমাদের মধ্যে অনেকেই এই ধারণাটা নিয়ে আছেন। আজকে আমরা চেষ্টা করব আপনাদের এরপরে আরও কিছুটা দেখানোর। দেন এতক্ষণে আমরা ছিলাম এই নদীটির হাতের বামের দিকে, এখন আমরা চলে আসলাম এই নদীটির হাতের ডানের দিকে। এই ডানের এই রুটটি ধরে আমরা অগ্রসর হচ্ছি সামনের দিকে। সো যতই দেখছি, যতই ভিতরে প্রবেশ করছি, ততই সত্যি খুবই মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর পরিবেশ, এরকম পরিবেশ সচরাচর আমরা দেখি না। আর মাদ্রিদের মধ্যে যেহেতু কেবলমাত্র একটি নদী, তাই আমরা সব জায়গায় পাই না। হয়তোবা অনেক পার্কের মাঝে এই নদীটিকে দেখা যায়, এই নদীটির যে পানির নহর আছে সেটি বয়ে যেতে দেখা যায়। সো সত্যি খুবই অসাধারণ লাগে এই বিষয়গুলো দেখতে। দেন গাইস, আমরা অনেকটা পথ পাড়ি দিলাম, বাট এখন পর্যন্ত আমরা এই নদীটির আমরা শেষ খুঁজে পেলাম না। এখনও হয়তোবা আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। বাট আজকের ব্লগটা আমরা এদিকে শেষ করতে যাচ্ছি, কেননা অনেক সময় হয়ে গেছে। আমরা পথ চলছি প্রায় 1 ঘন্টার ওপরে হবে। আমি আপনাদের এই পথ চলতে চলতে অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ আছে, এই ব্রিজের নিচ দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারতাম। বাট নেক্সটে কোনো দিন হয়তো বা আপনাদের নিয়ে আমি সেই প্লেসগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। দেন এদিকে দেখতে পাচ্ছেন 3টি চেয়ার আছে। আমরা এই চেয়ারটিতে আমরা কিছুক্ষণ রেস্ট করব। রেস্ট করে তারপর আমরা পেছন থেকে আমরা ব্যাক করব, যেদিক থেকে আমরা এসেছিলাম ঠিক সেই প্রান্তে।
সো গাইস, দেখতে দেখতে আমরা ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এই মুহূর্তে আমরা যে প্রান্তে আছি তার নাম সানফার্মিন, এবং আমার সামনে একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন বাইরের দিকে। এই সিঁড়িটি দিয়ে ওপর দিকে চলে গেলে আপনারা পেয়ে যাবেন বারিওতে সানফার্মিন। তো আমাদের নেক্সট ব্লগটি আমরা ঠিক এই প্লেসটি থেকে শুরু করতে যাচ্ছি। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো গাইজ, আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।